তুরস্কে গত বছর মোট ৩,৮১,৪৮৫ জন বিদেশি নাগরিক ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন। এর মধ্যে ৩,৮৫,১ জন কাজের অনুমতি পান। ওয়ার্ক পারমিট প্রাপ্তদের মধ্যে সংখ্যার শীর্ষে রয়েছে সিরিয়ার নাগরিকরা। রাশিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ইরান, আজারবাইজান, আফগানিস্তান, ইন্দোনেশিয়ার নাগরিকরাও আছে এই তালিকায়। ছোট দেশ নেপালের প্রায় ১,০০০ মানুষ তুরস্কে কাজ করছে ওয়ার্ক পারমিট নিয়ে। ভারতের ক্ষেত্রে এই সংখ্যা প্রায় ৫,০০০। অথচ এই তালিকায় বাংলাদেশির সংখ্যা মাত্র ১৫৫ জন, যা তুরস্কে বাংলাদেশি শ্রমশক্তির বাস্তব উপস্থিতি ও প্রচলিত ধারণার পুরোপুরি বিপরীত। তুরস্ক ১৬ কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। তুরস্কের সাথে বাংলাদেশের ধর্মীয়, ঐতিহাসিক এবং আবেগগতভাবে সম্পর্ক আছে। বাংলাদেশের শিক্ষার্থীদের একটি বড় অংশই বর্তমানে উচ্চশিক্ষার জন্য তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়। এসব শিক্ষার্থীদের অনেকেই পড়াশোনা শেষ করে তুরস্কের বিভিন্ন নামি-দামি কোম্পানিতে সুনামের সাথে চাকরি করছে। অতীতে অনেক বাংলাদেশিই তুরস্কে এসে কাজের অজুহাতে ইউরোপে অবৈধভাবে চলে যাওয়ার নজির রয়েছে, যা তুর্কি নিয়োগকর্তাদের মধ্যে আস্থার সংকট তৈরি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে তুরস্কে চাকরির আবেদন তুলনামূলকভাবে কম। তুর্কি ভাষা না জানা, তুরস্কের শ্রম আইন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাব, সঠিক পদের জন্য সঠিকভাবে আবেদন করতে না পারার কারণে অনেক যোগ্য বাংলাদেশি যুবক তুরস্ককে কঠিন গন্তব্য মনে করে। কিন্তু তুরস্কের আইটি সেক্টর, নির্মাণ খাত, উৎপাদন শিল্প, কৃষি ও টেক্সটাইল সেক্টরে প্রচুর দক্ষ ও আধা-দক্ষ কর্মী প্রয়োজন। এই শূন্যস্থান পূরণে বাংলাদেশ হতে পারে একটি কার্যকর উৎস। বাংলাদেশ সরকার যদি এই বিষয়ে সদয় দৃষ্টি দেয়, তবে সেদিন বেশি দূরে নয়, তুরস্কের শ্রমবাজারে সম্মানের সাথেই উচ্চারিত হবে লাল সবুজের বাংলাদেশের কথা। তুরস্ক থেকে পাঠানো রেমিটেন্সে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি। প্রিয় দর্শক, আপনারও কি তাই মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।